আর আপনার বিশাল বড় মুফতি খুতবা দিচ্ছে, ওই কোন জায়গা দিয়ে বাঘ উড়ে গেল, পাখি উড়ে গেল, সাপ চলে গেল, কার সাথে কি লাগায় মিথ্যা গল্প, এগুলোর নাম হলো তোমাদের হুজুর। এই কথা বললে আমাকে বলে তুমি খালি সমালোচনা করো। সমালোচনা এগুলো? ইসলামকে কচুরিপানা মুক্ত করতে হবে, বিদআত মুক্ত করতে হবে, শিরিক মুক্ত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এবার একটি কথা বলি, ওমর বিন আব্দুল আজিজের নাম শুনছেন? হ্যাঁ, আমাদের এই দেশের দুর্নীতি ধরা পড়লেই 1000 কোটি প্লাস, 100 কোটির কোনো আলোচনাই নাই। যে যে দায়িত্বে আছে আমি আশ্চর্য হই, আল্লাহ এ দুর্নীতি শুরুই করা হলে 5000 কোটি, 20,000 কোটি, 30,000 কোটি, 40,000 কোটি, অথচ আমরা বলতেছি এই দেশটা গরিব। কত বড় মিথ্যা কথা। টাকা যাদের কাছে আছে তাদের কিছু মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা জিম্মি হয়ে আছে, আর নিরীহ মানুষগুলো কষ্টে আছে। মিথ্যা না সত্য? একজন হুজুরের টাকার হিসাব দেখলাম, সরি আল্লাহ ক্ষমা করুক, একজন অমানুষের টাকার হিসাব দেখলাম, তার 1 টাকা দিয়ে নাকি পদ্মা সেতু আরো 4-5টা করা যেত। তাহলে কত টাকা তার অগোচরে সে লুকাইছে, এবার আপনি বলেন। ওমর বিন আব্দুল আজিজের কাছে একজন দেখা করতে আসছে, তিনি কে? তাকে বলা হয়ে থাকে ইতিহাসে পঞ্চম খলিফা, তাকে বলা হয়ে থাকে উমারে সানি, দ্বিতীয় উমার। এত বড় কঠিন মানুষের কাছে তার বন্ধু দেখা করতে আসছে। রাত ধরেন 12টা বাজে, তো এসে দেখে যে তিনি অফিসে কাজ করতেছে। দোস্ত আমি আসবো, আসো। যেই ঘরের ভিতর ঢুকছে দোস্ত সঙ্গে সঙ্গে হুদি বাতি নিবে দিয়েছে। তখন এই দোস্ত বলতে, তুমি আমার সাথে আর কি করো? তুমি প্রধানমন্ত্রীর জন্য গর্ব করো? আমি তোমার ছোটবেলার দোস্ত, আসলাম 2টা মনের কথা বলার জন্য, আর আমি যেই ঘরে ঢুকলাম তুমি বাতি নিবি দিলা কি কামে? তো কয় দেখ, তেলকে তোমার বাপের টাকা তেল ফোরা গল্প করবো আমি? এটা আমার সরকারি রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, রাষ্ট্রের আমানত দিয়ে আমি বাতি জ্বালায় এই মুহূর্তে আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, লিখিত কাজ করতেছিলাম। এখন তুমি যদি আমার সাথে কথা বলো, আমি কোন দিকে গুরুত্ব দেব? তোমার কথার দিকে গুরুত্ব দিলে এই বাতিটা বিনা কারণে চলে যায় রাষ্ট্রের টাকা। আর যদি কাজ বন্ধ করে তোমার সাথে আমি শুধু কথা বলি, আর তোমার সাথে কথা বন্ধ করে যদি শুধু রাষ্ট্রের কাজ করি, তোমার প্রতি বেইনসাফ করা হবে, কারণ তুমি হলে আমার বন্ধু। সুতরাং তুমি এমনি কথা বলো। কয় অন্ধকারে কথা বলতে কেমন লাগে? কয় না হয় ভাই বলো, আমি শুনি, তুমি বলো, আলো আমি জ্বালাতে দেব না। আমরা হলে তাদের অনুসারী, যে যে জায়গায় বসে আছে প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত করতেছে কিনা বলেন? যে যেভাবে পাচ্ছে দেশটাকে লুটেপুটে খাচ্ছে, কোনো জবাবদিহিতা নাই। মসজিদ কমিটি যদি মনে করত আমাকে আল্লাহ কন্ডিশন দিয়েছে, শর্ত ছাড়া আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়া যাবে না, শিক্ষা হতো। যে যেভাবে পাচ্ছে দিনটাকে মজা ঠাট্টা করতেছে। সত্য না মিথ্যা বলেন? নৈতিক শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া জাতির পরিবর্তন হবে না। আরে কয়টা মহিলা ব্যানার নিয়ে রাস্তায় নামছে, কষ্ট আমরা অধিকার চাই। কি চাই? অধিকার চাই, আমরা সমান অধিকার চাই। লাস্ট এখন কি হয়েছে, আব্দুল্লাহপুর আমরা একটা মার্কেটে ঢুকলাম, দেখলাম যে দরজা খুলে দিচ্ছে একটা মহিলা। ঠিক আছে, অধিকার নাও, এখন দেখুন কেমন লাগে। আমরা মার্কেট করতে ঢুকবো, মহিলা দরজা খুলে দেয়, আবার বের হবো, মহিলা দরজা খুলে দিচ্ছে নাই। গ্যাস নিতে যাবো, গ্যাসটা দিচ্ছে মহিলা। রিসিপশনে ঢুকবো, রিসিপশনে বসে আছে মহিলা, নাও অধিকার নাও। জমিদারের মতো বাপের ঘরে ছিলে, বাপ ভিক্ষা করে খাওয়াবে কিনা তুমি তা জানো না, তুমি আরামে জমিদারের বেটির মতো খাবে। ইসলাম তোমাকে সুযোগ দিছিল। বাপ মরে গেছে, তোমার বড় ভাই খাওয়াবে। সেও মরে গেছে, বিয়ে হয়েছে, স্বামী খাওয়াবে। স্বামী মারা গেছে, ছেলে খাওয়াবে। পণ্ডিতি করে যখন রাস্তায় নেমে বললে অধিকার চাই, তেল বেচার দরজা টানো। এখন আমরা বুঝতে পারি নাই আমাদের কোন জায়গায় আঘাত করতে হবে। চিৎকার দিয়ে একটা আওয়াজ তোলেন, প্রত্যেকটা শাখায় আমরা কোরআনের শিক্ষা চাই, বলেন ইনশাআল্লাহ। এই দেশের রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআন হাদিসের কথা চলবে ইনশাআল্লাহ। জবাবদিহিতা না থাকলে এ জাতি কোনোদিন সংশোধন হবে না। বোঝা যাচ্ছে? মানুষ হইল মুনাফিকি করে, মুখামুখি কেউ কিছু বলে না। একটা বক্তা 1 ঘন্টা জাল হাদিস বলে যাচ্ছে, কেউ তার সাইড থেকে বলে না। সভাপতি একবারও বললো না, হ্যাঁ থামেন থামান, চলবে না, মিথ্যা কথা বলেন না। এই মাহফিলটা করতে বহু টাকা পয়সা খরচ করা লাগছে আমাদের। আপনি 3টা সহিহ হাদিস বলে বাড়ি চলে যান, আমাদের কোন আফসোস নাই।
কিন্তু 3 ঘন্টা ধরে জাল হাদিস বলবেন, আমরা কমিটিরা তা মানবো না। একটা মাহফিল থেকে যদি এই পাগলকে বিদায় করা যেত, এই ডুমনি এলাকাতেই ঢুকতো না। আরো বক্তাদের মাইকিং করে বলতো, যেখানেই যাস ডুমনি যাস না, ওরা জাল হাদিস বললেই ধরে ফেলে। কিছুই কয় না। একই মাঠে বেদাতিও চলে, সহিহ হাদিসও চলে। মিলাদ পরে জিলাপিও খায়, দরুদ পরে কান্নাকাটিও করে। কি যে জ্বালা! গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, 30 বছর জুমার খুতবা দিচ্ছে, 30টা বছর জুমার খুতবা দিচ্ছে। এই মুসল্লির এখনো জানতে পারলো না আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত সালাত করে বসতে হয়। এটা কি হুজুর নাকি? এই কথাগুলো কি আহলে হাদিসের কথা না রাসূলের কথা? বিষয়টা কি? সব ভালো ভালো জিনিস তোমরা আমাদের দিকে ঠেলে দিয়েছো, সব বেদাত আর শিরিক তোমরা নিয়ে নিয়েছো। খবরদার, শিরিক কোনো ছোটখাটো পাপ মনে করবেন না। বিচারের মাঠটা বড় কঠিন। শিরিক ছাড়া যত পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের অপরাধ আল্লাহ সহজে ক্ষমা করবেন না। মানুষ আজ কি পরিস্থিতিতে আছে? তবে বন্যা কবলিত মানুষদের কাছে আমাদের আহলে হাদিসের আলেম ওলামা যায় নাই, বেশি গিয়েছে। তারা গিয়ে দেখবেন শুধু ত্রাণই দিচ্ছে না, তাদের গলা থেকে কেসি দিয়ে তাবিজ খুলে দিচ্ছে। দেখছেন আপনারা? দেখেন নাই? হাত থেকে বালা খুলে দিচ্ছে। একটা হাজির দেখলাম, এই হাতে একটা গাছ নেওয়া, একটা হাজি। তো উনি কাটবে না, কয় না আমি কাটবো না। তো শায়েখ বলতেছে কাটা লাগবে। কয় যে আপনারা তাবিজ নয় বুঝলাম যে এটা খারাপ, কিন্তু গাছের কি ভুল হতে পারে? আমি তো গাছ নিছি, গাছ তো সত্য। তখন তিনি বললেন, এই গাছটাই যদি বেটে আপনি রস খেতেন, আসলেই যদি গাছটার কোনো উপকারিতা থাকতো, সেটা সবচেয়ে আগে বুঝবে ডাক্তাররা, গবেষণা করে তারা। আমান একটা গাছের শিকড় টানি নিয়ে হাতের মধ্যে বাঁধিয়ে রাখলেন আর বললেন, আমার বাত ভালো হয়ে যাবে। এটার নামই হলো শিরিক। তখন উনি আস্তে করে খুললো, হাতে দাগ পড়ে গেছে। দেখলাম 30 বছর লোকটা ঘুরছে, একটা ইমাম সাহেব তাকে বলল না এই শিরিকটা হাতের থেকে খুলে ফেলেন। ওই যে পাশেই ট্রেন স্টেশন না, এয়ারপোর্ট, রেল স্টেশন না, তো ওখানে অলরেডি আজান পড়ে গেল। তখন আপনি দেখলেন যে ট্রেন এই মাত্র আসলো, পেশাব শেষের দিকে। তা আপনি দেখলেন যে আচ্ছা, আমি ট্রেনের ভিতরে উঠবো, আমি তো ভালো অজুর পরিবেশ পাবো না, তাহলে পেশাবটাও রানিং থাক, অজুটাও করে নেই, হবে না? বোঝেন নাই? যাবেন অনেক দূরে, কিন্তু দেখলেন যে টাইম কম, ট্রেন তো ছেড়ে দেবে, তাহলে পেশাবটাও রানিং থাকুক, একই সাথে আমি অজু করে নিই, ট্যাপে, হবে না? যদি সুন্দর করে করেন তাও হবে না। কেন হবে না বলেন? এবার বলেন কেন? রানিং পেশাব অবস্থায় কিয়ামত পর্যন্ত অজু করলে অজু হবে না। আগে পেশাবটা শেষ হোক, আগে বেদাতটাকে কবর দাও, তারপরে সুন্নাতের আর রাসূলের প্রেমের নাম নাও হুজুর। আগে শিরকটাকে দাফন করো, তারপরে তুমি বলো যে আমি মুসলিম। তার আগ পর্যন্ত পরিচয় দিও না, আকিকা দিয়ে নাম বদলা দাও। একই সঙ্গে বেদাত আর সুন্নাত চলতে পারে না, একই সঙ্গে শিরক আর তাওহীদ চলতে পারে না। আমরা আর বেশি কথা বলতে চাচ্ছি না, যেহেতু 2 দিন ব্যাপী সম্মেলন। গত রাত কয়টা পর্যন্ত চলেছে আমি এগুলো জানিও না, হয়তো দীর্ঘ সময় কথা শুনেছেন, ক্লান্তি থাকতে পারে। আপনারা বাড়িতে গিয়ে রেস্ট করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে এবং আপনারা যারা শুনলেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। সেই সাথে আপনাদেরকে আমি বারবার সচেতন করি, ইসলামের পাহারাদারদেরকে আর ঠাট্টা মস্করা করবেন না। প্রত্যেকটা শাখায় আমরা সংশোধন চাই। এই চেয়ার থেকে উঠে অমুক বসুক, অমুক থেকে অমুক চলে যাক, অমুককে ধরো মারো, এটাতে আমরা সহজে বিশ্বাসী না। তবে জুলুম করলে তার পরিণতি খারাপ হবেই হবে। কয়েকদিন আগেও যার হাতে গোটা দেশের আইন ছিল, আজকে সে কোর্টে পর্যন্ত ঢুকতে পারতেছে না ভালোভাবে। সাইড থেকে তাকে ডিম দিয়ে পিটানো হচ্ছে, লাথি মারা হচ্ছে। এটার নামই হলো জুলুমের বিচার। গত কয়েকদিন আগে যার মুখামুখি হওয়া যেত না, যার সঙ্গে দেখা করতে গেলে 1 মাস আগে আপনার আলোচনা করা লাগতো, সেই লোক আজকে অসহায়ের মতো তার হাতটা বাঁধা। মা আগনা আন্নি মালিয়া, হাজারো কোটি টাকার সম্পদ তার কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় তার রাজত্ব? খুদু হুফা গুল্লু, গলায় তার বেরি লাগানো হয়েছে, গামছা লাগানো হয়েছে, টেনে নিয়ে যাচ্ছে। আর সাইড থেকে জনতা সুযোগ পেলেই মারতেছে লাথি। কথা কি বোঝা যাচ্ছে? জুলুম করলে তার বিচার হবে, কেউ ঠেকাতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। এই দেশটা যেভাবে ধ্বংস হয়েছে,
আমরা চাই আবার সুন্দর পরিবেশ হয়ে যাক, বলেন ইনশাআল্লাহ। কার যেন একটা বক্তব্য শুনে ভালো লাগলো, বেটা নিরীহ নিরীহ ছাত্ররা মরে যাচ্ছে শত শত, আর তুমি বিটিভিতে যায় কাঁদতেছ আর বলতেছ আরে বিটিভির বিল্ডিংটা কিভাবে ভেঙে দিয়েছে রে, আরে মেট্রো রেলটা কিভাবে ভেঙে দিয়েছে রে। এটা কি এখন বলার টাইম? এটা যার টাকা দিয়ে করা হয়েছিল তারাই ভেঙেছে বুঝলাম, আবার তাদের টাকা দিয়ে সুন্দর করে গড়া হবে, এটা কোনো জীবন না। এটা হলো একটা মাইকের অংশ, তারের অংশ, বিল্ডিং এর ইট বালু এই সমস্ত জিনিস সেটা হয়েছে, হয়ে গেছে, এগুলো ঠিক করা যাবে। তবে যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না। যাবে কি? আর যেন কাউকে জীবন দিতে না হয়। এই দেশটা পরিচ্ছন্ন করবেন, জবাবদিহিতার আওতায় আনবেন। কিছু না পারলে ওই আপনার পাসপোর্ট অফিসে এখন কমে গেছে, মানে অনলাইনের কারণে বলছি, আবার অন্য কিছু মনে করবেন না, কিন্তু ভূমি অফিসের দুর্নীতি এখনো কমে নেই। খালি আপনার মন চাইছে আমি যাই দেখবো আমার জমিটা ঠিক আছে কিনা, ভলিউম খুঁজে পায় না, ঘন্টার পর ঘন্টা বসায় রাখে, কয় পরে আসো মোবাইল নাম্বার দিয়ে দাও খুঁজে রাখবো। আস্তে করে পকেটের মতো 1000 টাকা 200-500 টাকা দিয়ে দেন, মুহূর্তের ভিতরে সে বুঝবে কত নাম্বার ভলিউমের কত নাম্বার পৃষ্ঠা বের করে দিবে। দেবে কিনা বলেন? সেনাবাহিনীকে ফোন দিয়ে দেন, কোনো ভয় পাবেন না। প্রত্যেক অফিসের সামনে প্রয়োজনে ব্যানার দিয়ে দেন, ঘুষ খেলেই তাকে ধরেন, ঘুষ ধরা পড়লেই ধাম করে ধরে প্রশাসনে তাকে দিয়ে দেন। দেন দেখি, ইনশাল্লাহ আমার দেশটা সুন্দর হবে, আমরা আশাবাদী। খবরদার কোনোদিন এই কথা মনে করবেন না যে আমরা দেশটা ভালো হোক এটা চাই না, এটা আপনি ভুল কথা বলেছেন। আমরা চাই এই দেশটা সুন্দর হোক, তবে পাশাপাশি একেবারে বেদাত আর শিরক মুক্ত সঠিক ইসলামটা যেন মানুষ প্র্যাকটিস করতে পারে, এটা চাওয়ার দরকার আছে কিনা? আছে কিনা বলেন? এই যে আপনার পাশেই একটা মাজার, আরে মানে বলতেও লজ্জা লাগে, মা বোনের সাথে বললেও কেমন লাগে। আমি মানে শোনেন, আগে আমি খুতবা যাব প্রথম, যখন আমি চিনি না এই 24 নম্বর সেক্টরে, আমাকে কুড়িল বিশ্ব রোড থেকে অন্তত 10 বার ফোন দিয়ে খালি বলে কি আপনার কিছুই বলা লাগবে না, খালি বলবেন যে আমি ল্যাংটার মাজারে যাব। কোন জ্বালা! এটা কি একটা পরিচয়ের জিনিস? 90% উপরে মুসলিম, আর কাপড় পরে না এই ল্যাংটা জুকার কোন পাগল ছাগল কুত্তা মরে গেছে না বানর মরে গেছে, দাফন করে দিয়ে এমন মার্কেট পাইছে। আমরা একজনকে বললাম এটা কি ভেঙে দেওয়া যায় না? কয় মসজিদ ভেঙে দেওয়া যেতে পারে, এখানে আঘাত দিলে বড় বড় শিল্পপতির কলিদায় লাগবে। এই নোংরামি পুষেই রাখছে হলো তারা। কথা বোঝা যাচ্ছে? খবরদার এই সিন্ডিকেট ভাঙতে হবে, বলেন ইনশাল্লাহ। এই দেশে যত রাস্তার মূর্তি ভাঙছে, তুমি কেমন হুজুর আমি তা জানি না, আমি খুব খুশি হয়েছি, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আদেশ, একেবারে ডাইরেক্ট আদেশ, কোনো মূর্তি রাখা যাবে না। মাজারগুলো ঠিক তাই, মাজারগুলো কি ভাঙতে হবে না? কিন্তু একক উদ্যোগে ভাঙতে গিয়ে আপনি বড় বিপদ ডেকে আনবেন না, অফিসিয়ালি যাবেন, বলেন ইনশাল্লাহ। মাজারগুলো আর মানুষের শরম কতটুকু আছে জানি না। এই যে বেড়াইত নাম শুনছেন? বেড়াইত, সেখানে আমাদের ঐতিহ্যবাহী আলে হাদিসদের এলাকা, লম্বা সিরিয়ালে সব তারা, তাই না? ওই বেড়াইদের একটা মাহফিলে অন্তত 30টার উপরে পুলিশ 2021 সালের 22শে ডিসেম্বর না কত মনে নাই, দুই পাশে হয়তো কোনো কারণে হয়তো তারা আসছে, আরো বক্তা ছিল। আমি তখন মাহফিলে বলেছি, জালসা পাহারা দিতে এসেছেন যাতে এখানে বিপদ না হয়, মন্দির পাহারা দিতে গিয়েছেন যাতে পূজাটা ঠিক মতো হয়, বিভিন্ন মেলা পাহারা দিতে গিয়েছেন যাতে নর্তকীকে কেউ ডিস্টার্ব না করে। কিন্তু আমাদের এই দেশে অধিকাংশ মাহফিলে যারা পুলিশ অফিসাররা, সভাপতি, সেক্রেটারি বা দায়িত্বশীল থাকে, তারা মাদকের বিরুদ্ধে বক্তব্য দিত না বেশ কিছুদিন। আমি বললাম একদিকে আমাদের জালসা এসে বলতেছেন মাদক খাবেন না, এটা মাদক খাওয়ার জায়গাও না আসলে, কিন্তু মাজারগুলো যেখানে নিরাপদে মানুষ গাদা টানতেছে, কোনো পুলিশ রেড নাই, মানুষও বোঝে কোন রকম কোনো ডিস্টার্ব ছাড়া যদি গাদা টানতে চাও তো মাজারে চলে যাও, সেখানে কোনো পুলিশ রেড নাই। এটা একটা দুর্নীতি, এটা একটা বৈষম্য। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে। আরেকবার সেই আন্দোলন থাকবে, আল্লাহর সাথে যারা শিরক করে মুসলমান হয়ে তাদের ধরো, তাদেরকে জেলে ঢোকাও, তাদেরকে ছাড়া হবে না, হবে না, হবে না। বৈষম্য বিরোধী আন্দোলন আবার হবে। আমার রাসূলের সুন্দর রেখে দেওয়া সুন্নাহ বেদাত দিয়ে পূর্ণ করেছে কারা, তাদেরকে ধরো, ধরে তাদেরকে বলো তোমরা তওবা করো, আর কোনোদিন বেদাত করবে না। ইনশাআল্লাহ এটাও আমাদের হওয়া উচিত।
উচিত কিনা? উচিত। আরে মাজারগুলোতে গেলে কি অবস্থা, কি মনটা চায়। নারায়ণগঞ্জে তো মাজারের একটা স্বর্গরাজ্য নাকি? আল্লাহ আমাদের এই শিরিক থেকে বাঁচাক, বলেন আমিন। সেই সাথে এখন অফিসিয়াল ভাবে মাহফিলের টাইম এখনো ভরাভরি রানিং হয় নাই। আমাদের দেশে তো সিজনাল হয়। সিজনাল হয় কিনা? অন্যান্য হুজুরদের দেখবেন শুধু জালসার বক্তব্য ইউটিউবে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিস যারা অনুসারী তাদের সারা বছর দাওয়াত চলে। জুমার খুতবা, হালাকা, ইসলামী অন্যান্য অনেক কাজ, মাসিক মশওয়ারা, বহু কাজের মাধ্যমে পুরাটা বছর আমাদের দাওয়াতি কাজ আছে কিনা বলেন? কোন দিনক্ষণ মাসের সাথে সম্পর্ক না, মৃত্যু পর্যন্ত। আল্লাহ আমরা বেদাত মুক্ত থাকতে পারি, তৌফিক তুমি দাও। আমরা তোমার রাসূলের সুন্নাহ মেনে চলতে পারি, সুযোগ তুমি দাও আল্লাহ। আল্লাহ শিরক মুক্ত তাওহীদি ঈমান নিয়ে যাতে কবরে যেতে পারি, এই সুযোগ তুমি দাও। সর্বশেষ এই ডুমনি বাজার জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে, মসজিদ কমিটির উদ্যোগে যে 2 দিন ব্যাপী সম্মেলন হলো, এই সম্মেলনে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে যেভাবে যুক্ত ছিলেন, আল্লাহ তুমি সকলকে তোমার দিনের জন্য কবুল করো। সেই সাথে এই মসজিদটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বাকি যে কাজগুলো রয়েছে, আল্লাহ এই কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ। ভাই দান শেষ করা যায়? ভাই শেষ করা যাবে নাকি? আরে সভাপতি সাহেবকে হ্যাঁ শেষ করা যায় না? আলহামদুলিল্লাহ। আবেগ দিয়ে তো লাভ হবে না, আমাদের বক্তব্য শুনে বক্তব্য গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, এটা বলে এখন আমি দোয়া পড়ব। সবাই আমার দিকে তাকান তো। এই জালসা দিয়ে যেতে এদিক দিয়ে যাওয়ার পথে দেখলেন যে একটা বৃদ্ধা মহিলা, তার গায়ে কোনো কাপড় নাই। এটা লজ্জাজনক না? তখন আপনার মনে হবে সম্ভবত ওনার মাথার ব্রেন ঠিক নাই, আর নয়তো হয়তো অসুস্থ, বোঝে না, কেউ তারপর জুলুম করে ওনাকে উলঙ্গ করে রেখে গেছে, তাই তো কথা। তখন আপনি কষ্টে গায়ের জুব্বা আর পায়জামা খুলে তাকে ঢেকে দিলেন। সুন্দর হলো না? সুন্দর হলো কিনা? কিভাবে সুন্দর হলো? ওই ল্যাংটা লোকটাকে ঢেকতে গিয়ে আপনি নিজেই তো ল্যাংটা হয়ে গেলেন। ইসলামী শরীয়ত আপনাকে জুলুম করে না। আপনার নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রেখে বাকি কাপড় দিয়ে পারলে তাকে ঢেকেন, না পারলে চলে যান। ইসলাম কারোর প্রতি জুলুম করে না। আপনি বেদাতের বিরুদ্ধে সব সময় থাকেন, কোনো দিন বেদাত করবেন না, বলেন ইনশাআল্লাহ। তাতে সমাজের মানুষ যে যা বলে বলুক, কেউ মানলো মানলো, না মানলো নাই। আপনি কোনোদিন শিরক করবেন না, তাতে দেশের যত টুপিওয়ালা রাগ করলো, আপনি শিরক করবেন না ইনশাআল্লাহ। এই ঈমানের গতিতে যদি আপনি থাকেন, আসমান জমিন থেকে কতটুকুন সম্মান পাবেন আমি জানি না, আসমান থেকে আল্লাহর দয়া পাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে বড় পাপ শিরক বিদআত, যেটা করলে আল্লাহ রাগান্বিত হন। এই বড় পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে ঈমান সহকারে, তুমি তাদের ক্ষমা করো আল্লাহ।